আপনার যে ঈমান, এই ঈমান দিয়ে আপনি বিড়ির আগুনটা নিভাতে পারেন না। আপনার ঈমান দ্বারা কি কবরের আযাব নিভে যাবে? বুঝাতে পারলাম না মনে হয়। কি ঈমান আপনার, চিন্তা করেন। এই শেষরা ঈমান দ্বারা আমি বলবো যে ঈমান নাই। থাকলে তো আপনি ঠিকই ফজরের সালাতে হাজির হতেন। ঈমান বলবে এই আজান হয়ে গেছে, আপনাকে ঘুমাতেই দিবে না। ঈমান বলবে এই হারাম ছাড়। ঈমান বলবে তুমি সরকারি চাকরি করো, পাসপোর্টে চাকরি করো, সচিবালয়ে চাকরি করো, এদেশে টাকা মেরে খাও। ঈমান থাকলে ঈমান আপনাকে বাধ্য করবে এই চাকরি ছাড়, ভিক্ষা করে খা। আপনাকে ঈমান বলে কি? না না, ঈমান বলে কি? ঈমান নাই, থাকলে তো বলতো। এর নাম হলো ঈমান। আমি যে কথাগুলো এখন বলবো, দুইটা উদাহরণ দিয়েছি। সেটা কি? লজ্জা যার নাই সে কি? মুনাফিক। যে বেশি কথা বলে সে কি? মুনাফিক। যার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় সে কি? মুনাফিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আরেকটা হাদিস অনুবাদ করি, 6803 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, লা ইয়াজনি আবদু ওয়া হুয়া মুমিন হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। লা ইয়াশরিবুল আবদু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি জিনা করে তখন তার মধ্যে কি থাকে না? ঈমান থাকে না। এক, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে তার মধ্যে ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকুল আবদু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি চুরি করে তখন সে কি থাকে না? মুমিন থাকে না। কয়টা জিনিস আসলো? জিনা। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস 2526 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জানাল আবদু খরাজা মিনহুল ঈমান। যখন মানুষ জিনায় লিপ্ত হয় তখন ঈমান বেরিয়ে যায়, দৌড় দেয়। ফাকানা ফাওকা রাসি ফাওকা দুল্লা। তখন তার ঈমানটা বহু উপরে চলে যায়, ছায়া করে থাকে। ঈমান এত ভদ্র জিনিস, এত লজ্জাশীল, এত মর্যাদাবান থাকে না, ঈমান চলে যায়। যে ব্যক্তি 45 বছর যাবত চাকরি করছে পাসপোর্ট অফিসে, 45 বছর যাবতই ঘুষ খাচ্ছে, খাচ্ছে না? আত্মসাৎ করছে না? বলেন তো মুমিন না মুনাফিক? মুনাফিক, মুনাফিক। আস্তাগফিরুল্লাহ। সচিবালয়ে চাকরি করছে সে 40 বছর যাবত, সে এখনো ঘুষ খায়, মুমিন না মুনাফিক? ওর মধ্যে ঈমান আসবে? বুঝেননি মনে, তাই না? যতদিন একজন লোক নেশা করছে, মদ খাচ্ছে, বলে চুয়ানি খাচ্ছে, হারাম খাচ্ছে, আপনার কি বলবো, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ফেন্সিডিল, ইয়াবা সব খাচ্ছে, খাওয়া অবস্থায় ঈমান তার মধ্যে যাবে? আচ্ছা, একটা হাদিস শুনেন তাহলে। 11372 নম্বর হাদিস, সনদ সহিহ। সেটা হলো তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। নেশা জাতীয় দ্রব্য, যত অশ্লীল কাজ আছে তার মা, যত অশ্লীল কাজ আছে তার মা। ওয়া আকবারুল কাবায়ের, আর যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম। কি কি বলেন তো? কি নেশা জাতীয় দ্রব্য? কি জর্দা নেশা জাতীয় না? গুল, বিড়ি, চুয়ানি, ফেন্সিডিল নেশা। একটা ফেন্সিডিলের বোতলের দাম 10,000 টাকা। এটা জেলখানায় শুনেছি আমি, মানে জেলখানার দাম এটা।